প্রায় 8 বছরের পুরাতন আইফোন এক্স, যেটা বলা হয়ে থাকে যে সেকেন্ড স্টেজে এসে আইফোনের মডার্ন স্মার্টফোন ছিল এটা, যেটাতে কমপ্লিটলি বেজেললেস তারা গিয়েছিল, ফেস আইডি ইনক্লুড করেছিল এবং তাদের আইওএসটা একদম জেস্টার বেজ হয়ে গিয়েছিল। এছাড়া আরো অনেক কিছু ছিল যেটা এই স্মার্টফোন থেকে শুরু হয়েছিল। সো এটাকে মডার্ন একটা স্মার্টফোন বলা হয়ে থাকে। এবং আমার এই হাতে আছে একদম লেটেস্ট জেনারেশনের আইফোন 16 এবং এই দুইটা ফোনের বয়সের ডিফারেন্স কিন্তু প্রায় 7 বছর আছে। তো আজকে আমরা দেখতে চাই 7 বছরের ব্যবধানে অ্যাপল কোন কোন জায়গায় ইমপ্রুভ করলো বা কতটুকু পরিবর্তন নিয়ে আসছে। সো দিস ইজ গোইং টু বি ইন্টারেস্টিং ভিডিও। সো যারা অ্যাপলের ফ্যান বা টেকনোলজি প্রেমী তারা কিন্তু ডেফিনেটলি ভিডিওটা এনজয় করবেন। সো চলেন ভিডিও শুরু করি। তবে তার আগে একটু বলে দেই, এই দুইটা ফোন থেকে যদি আপনারা এই মুহূর্তে 16 কিনতে চান বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন বা পুরাতন ফোন যদি কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। আইফোন এক্স এর কথা বলিনি কারণ আমি এটা আপনাদেরকে সাজেস্ট করি নাই তাই। সো তাদের কাছ থেকে আপনারা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন বা পুরাতন ফোন তো কিনতেই পারবেন এবং যদি ঢাকার বাইরে থাকেন আপনারা কিন্তু কুরিয়ার করে নিয়ে নিতে পারবেন। আর বসুন্ধরা সিটিতে তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে। সো ডেফিনেটলি চেক দেম আউট। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে সেকেন্ড ওয়েবে এসে অ্যাপলের সবথেকে মডার্ন যে স্মার্টফোনটা আইফোন এক্স এবং পাশাপাশি যদি আইফোন 16 এই 2025 সালে এখন ধরেন লাইক আমি যখন দুইটা ফোন পাশাপাশি হাতে পেলাম, দুইটা ফোন ধরেই একটা জিনিস হচ্ছে কি যে আমি যেটা ইনস্ট্যান্টলি বুঝতে পারলাম যে দুইটা ফোনই বেশ প্রিমিয়াম, কম্প্যাক্ট এবং হাতের মধ্যে কমফোর্টেবল আছে। সো অ্যাপলের ক্ষেত্রে এই কথাটা আমি সবসময় বলি যে অ্যাপল কিন্তু সবসময় ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে একদম টপ নচ হয়ে থাকে। সো সেটার একটা প্রমাণ আইফোন এক্স ধরলে এখন বোঝা যাচ্ছে পাশাপাশি আইফোন 16 এর সাথে। তবে যদি আপনারা ফ্রেমটা একটু খেয়াল করেন, আইফোন 16 এ কিন্তু একদম ফ্ল্যাট একটা ফ্রেম করছে যেটা আইফোন 12 থেকে শুরু হয়েছিল। তবে 15 সিরিজে এসে এই সাইডগুলো তার হালকা রাউন্ডেড করে দেওয়ার কারণে হাতের মধ্যে ধরে কমফোর্টেবল লাগে। তবে আইফোন এক্স কিন্তু সেই ডে 1 থেকে এই সাইডগুলো কার্ভ করার কারণে একদম আইফোন 11 পর্যন্ত সুপার কমফোর্টেবল ফিল দিত। তবে এই ফ্রেমটা কিন্তু আইফোন এক্স এ ছিল স্টেইনলেস স্টিলের আর অ্যালুমিনিয়ামের ফ্রেম হয়ে গিয়েছে আইফোন 16 এসে। তাছাড়া যদি আপনারা ব্যাক সাইডে দেখেন, এইখানে মূলত একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপেলের লোগো দেখেন 16 এসে খানিকটা নিচে উঠে গেছে আর এক্স এ কিন্তু উপরে ছিল আর নিচে কিন্তু এক্স এ এখানে আইফোন লেখা দেখতে পাচ্ছেন, যেটা 16 এ এসে নাই। অর্থাৎ এখন ব্র্যান্ডিংটা এত ভালো হয়েছে যে আইফোন লেখা লাগে না, লোগো দেখলেই মানুষ বুঝে ফেলে। ক্যামেরা বামটা দেখেন, এইখানে একটু সারপ্রাইজ হবেন, যেটা আমরা 16 সিরিজের ফোন আসলে মার্কেটে আমরা বলছিলাম যে ডিজাইন অ্যাপল তারা কিন্তু রিভার্ট করছে। 8 বছর আগের যে ডিজাইনটা আর এই নতুন ডিজাইনের ক্যামেরা বাম দেখেন একদম সিমিলার দেখা যাচ্ছে, ভার্টিক্যাল ক্যামেরা লেআউট। তবে ক্যামেরা সেন্সর গুলো কিন্তু আগের থেকে অনেক বিগার হয়েছে, বিশেষ করে নাইট মুডে ফটোগ্রাফিতে অনেক ইমপ্রুভ হয়েছে, সেটা আমরা ক্যামেরা সেগমেন্টে দেখতে পারবো। পোর্টস এন্ড বাটনের অ্যালাইনমেন্টটা কিন্তু এখনো সেম আছে। ডান পাশে কিন্তু পাওয়ার বাটন রয়েছে এবং একদম বটমে স্পিকার এবং চার্জিং পোর্ট। চার্জিং পোর্টের ক্ষেত্রে যে জিনিসটা পরিবর্তন একদম ড্রামাটিক্যালি অ্যাপল করছে বা বাধ্য হয়ে করছে সেটা হলো আইফোন 15 থেকে টাইপ সি পোর্ট নিয়ে আসছে। আর এর আগে কিন্তু লাইটনিং পোর্ট ছিল। সো এটা একটা রেভলিউশনারি ফিচার ছিল অ্যাপল ইউজারদের জন্য। আর যদি বাম পাশে দেখেন, উপরে কিন্তু সেই লিজেন্ডারি মিউট সুইচ দেখতে পাচ্ছেন আর 16 এসে কিন্তু সেই অ্যাকশন বাটন করছে, অর্থাৎ কাস্টমাইজ বাটন করছে। যদিও আমার পার্সোনালি এই মেকানিক্যাল মিউট সুইচটা পছন্দ। আর তাছাড়া ভলিউম বাটন রয়েছে আর অন্যান্য দিকে কিন্তু ক্লিন একটা ডিজাইন প্রোভাইড করতেছে অ্যাপল, যেটা সবসময় করে থাকে। এবং ফ্রন্ট থেকে দেখেন এইখানে একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এই সময় কিন্তু আইফোন এক্স থেকে অ্যাপল ফেস আইডি নিয়ে আসছিল এবং এখনো কিন্তু ফেস আইডি রয়েছে এবং ফেস আইডিটা আরো একটু ইমপ্রুভ হয়েছে। তবে ডিসপ্লের উপরে দেখেন 16 এ কিন্তু আপনারা ডাইনামিক আইল্যান্ড দেখতে পাচ্ছেন, অর্থাৎ বড় একটা ক্যামেরার নস। এবং আইফোন এক্স এ কিন্তু এরকম বিগার নস ছিল আইফোন 13 পর্যন্ত। 2025 সালে আমরা দেখতেছি মোস্ট অফ দা স্মার্টফোন একদম সিমেট্রিক্যাল, ক্যামেরা কাটআউটটা একদম ছোট। সো সেই দিক থেকে দুইটা ফোনই কিন্তু ভাই এখনো ব্যাকডেটেড আছে। তবে একটা জিনিস দেখেন, আইফোন এক্স এর ডিসপ্লে এখনো যে খারাপ তা নয়। আপনি যদি ইন্ডিভিজুয়ালি বা কোনো মুভি দেখতে যান পাশাপাশি দেখবেন যে দুইটা ডিসপ্লে ভালো লাগতেছে। সো আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্ট টেকনোলজিক্যালি যেটা যতটুকু হয়েছে ততটুকু আসলে অ্যাপল আসলে আগাইতে পারেনি। বিশেষ করে আপনি দেখেন এত বড় একটা আপনি ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি অ্যাপলের উচিত ছিল এই 7-8 বছরে খানিকটা কমিয়ে আনা, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো অলরেডি করেছে। অনেক ফোন আছে কিন্তু আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাও নিয়ে চলে গেছে। এবং সব থেকে বড় একটা ব্যাপার দেখেন, আইফোন 16 এ এখনো হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করে না, যেখানে আপনি লিটারেলি 14-15 হাজার টাকার অ্যান্ড্রয়েড ডিভাইসে 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন। অ্যাপল কিন্তু অনেক পিছিয়ে আছে এই যুদ্ধে। বাট আপনি যদি পাশাপাশি দুইটা ফোনে পরিবর্তনের কথা চিন্তা করেন তাহলেও কিন্তু খুব বেশি ডিসপ্লে সেগমেন্টে আসলে অতটা যেমনটা 7 বছরের একটা জাম্পে পরিবর্তন দেখার কথা তেমন আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ইন্টারনালে কিন্তু অ্যাপল হিউজ পরিবর্তন নিয়ে আসছে। বিশেষ করে যদি প্রসেসরের কথা বলি, আইফোন এক্স এ কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাপলের A11 বায়োনিক প্রসেসর, যেটা 10 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন। আর এদিকে অ্যাপল 16 এ কিন্তু A18 প্রসেসর রয়েছে, যেটা কিন্তু 3 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন। এবং পারফরম্যান্স সেগমেন্টে আমি যদি বেঞ্চমার্ক গুলো আপনাদেরকে একটু পাশাপাশি দেখাই তাহলে বুঝতে পারবেন মোটামুটি 3 টাইমস বিগার হয়েছে এই বেঞ্চমার্ক টেস্টে। এবং এখানে কিন্তু র্যামের দিক থেকেও হিউজ পরিবর্তন আনছে, বিকজ আইফোন এক্স এ মাত্র 3GB র্যাম রয়েছে আর 16 এ আছে 8GB র্যাম, যেখানে অ্যাপল ইন্টেলিজেন্টেরও সাপোর্ট রয়েছে এবং দুইটাতেই কিন্তু NVMe টাইপের স্টোরেজ। তবে এখানে জেনারেশনাল গ্যাপ হওয়ার কারণে 16
16 এ আরো বেশি ফাস্টার রিড রাইট স্পিড পাওয়া যায়। এবং এই এক্স ছিল এটাতে কিন্তু বেস ভেরিয়েন্ট ছিল 64 জিবি, আর আইফোন 16 এ কিন্তু বেস ভেরিয়েন্ট আছে 128 জিবি। সো এখানে কিন্তু স্টোরেজটা ডাবল হয়েছে। আমরা যদি ক্যামেরা সেগমেন্টে আসি, এইখানে কিন্তু একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনি যদি ক্যামেরা সেন্সর সাইড বাই সাইড দেখেন, দুইটাতেই কিন্তু দুইটা করে ক্যামেরা সেন্সর রয়েছে। তবে এক্স এ রয়েছে দুইটা 12 মেগাপিক্সেলের সেন্সর, যার মধ্যে একটা মেইন সেন্সর এবং একটা টেলিফটো লেন্স। আর আইফোন 16 এ এসে বা এরপর থেকে যেটা হয়েছে কি, যে টেলিফটো লেন্সের বদলে সবাই আলট্রা ওয়াইড সেন্সর দিচ্ছে। সো 16 এ একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, তবে 16 এর যে মেইন সেন্সর সেটা কিন্তু ফিউশন ক্যামেরা বলে। সো এইটাকে এখন ডিজিটালি জুম করে আপনাকে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো প্রথমে এখানে আমি আপনাদেরকে একটা বিল্ডিং এর ছবি দেখাইতে চাই। সো এই যে বিল্ডিং এর ছবিটা দেখতে পাচ্ছেন, আইফোন এক্স এ আমি ভিভিড মুডে ছবি তুলছি। ছবিটা দেখে ইনিশিয়ালি আপনি খুব বেশি ডিফারেন্স মনে হবে না, মনে হবে যে 7 বছরের একটা ফোন, পরিবর্তনটা কোথায়। কারো কারো কাছে তো আবার আইফোন এক্স এরটাই ভালো লাগবে, যদিও এখানে ডাইনামিক রেঞ্জ কন্ট্রোল ডেফিনেটলি আইফোন 16 এ বেটার আছে। ইভেন পরের ছবিটা যদি আমি বিল্ডিং এর ছবিটা দেখাই, মেইন সেন্সর দিয়ে তোলা পাশাপাশি আইফোন এক্স এর ছবিটা খারাপ লাগতেছে না। তবে আমি যদি হিউম্যান সাবজেক্ট নিয়ে এই ছবিটা আপনাদেরকে দেখাই, যে পিছনে বিল্ডিং আছে, সামনে হিউম্যান সাবজেক্ট দাঁড়িয়ে আছে, এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনে একটা ছাগলও রয়েছে। যে হিউম্যান সাবজেক্ট যেখানে থাকতেছে সেখানে কিন্তু আইফোন 16 এ হিউম্যান সাবজেক্টের ফেসটাকে খুব ভালোভাবে এক্সপোজ করতে পারছে। সো এখানে কিন্তু একটা বড়সড় পরিবর্তন ডাইনামিক রেঞ্জের বেলায় আমরা দেখতে পাচ্ছি। এবং এর পরবর্তী ছবিটা যদি আপনাদেরকে দেখাই, এখানেও কিন্তু একই ব্যাপার। দেখেন সবসময় আইফোন 16 এ হিউম্যান ফেসটাকে খুব বেটার এক্সপোজ করতে পারতেছে, যেখানে আইফোন এক্স কিন্তু অনেক ডার্ক করে ফেলতেছে। ইভেন যদি টেলিফটো লেন্সের পাশাপাশি আমি ডিজিটাল জুম করে বিল্ডিং এর ছবিটা দেখাই, এখানেও দেখলে বুঝতে পারবেন আপনার আইফোন 6টা কত ভালোভাবে এক্সপোজার মেইনটেইন করতে পারছে। এবং আমি যদি পাশাপাশি আপনাদেরকে পোর্ট্রেট দেখাই, এখানে একটা মজা আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে যে আইফোন এক্স এও কিন্তু পোর্ট্রেট ছিল, আবার 16 এ পোর্ট্রেট আছে। সো 16 এ ডিজিটালি জুম করে 2x পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, আর আইফোন এক্স এ কিন্তু ডেডিকেটেড টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো ফার্স্ট অফ অল যে পোর্ট্রেটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আইফোন 16 কিন্তু খুব ভালোভাবে ইভেন এক্সপোজার করতে পারছে ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি। তবে আইফোন এক্স যেটা করছে যে কন্ট্রাস্ট করে ফেলছে, যদিও এটাতে আমি ভিভিড মুড লাগাইছি দেখানোর জন্য যে ভিভিড মুডে কত ভালো দেখা যায়, তবে চোখের দিকে খেয়াল করে দেখতে পারবেন অনেক ডিটেইল লস আছে। পরবর্তী ছবিটা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখেন আইফোন এক্স ফেসটাকে আরো বেশি ডার্ক করে ফেলছে, ফেসের লিটারালি ডিটেইল দেখা যাচ্ছে না। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই আইফোন এক্স এর ছবিটা যদি আমি ব্রাইটনেস বাড়াই তাহলে খুবই ভালো দেখা যায়। সো ইন্ডিভিজুয়ালি আইফোন এক্স কে যদি আমি বলি যে 2025 সালে কেমন স্টিল ফটোগ্রাফিতে ডে লাইটে মানিয়ে নেওয়া যায়, তবে পাশাপাশি আমরা যখন দেখতেছি তখন কিন্তু দেখতেছি যে হিউজ একটা পরিবর্তন কিন্তু এখানে আসছে। ফাইনালি লাস্টের ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বিশেষ করে পিছনে কিন্তু সানলাইট ছিল, সেলফিতে দেখলে এখানে খুব বেশি পরিবর্তন আপনার কাছে মনে হবে না, তবে আইফোন 16 এ কিন্তু আরো বেশি ওয়াইডার ফোকাল লেন্থ পাচ্ছেন। সো সেলফির জায়গায় অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসেনি, বাট স্টিল দেয়ার ইজ এ সাচ এ ইমপ্রুভমেন্ট। এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে আইফোন এক্স এ এখনো দারুণ ভিডিও করা যায়। এই দুইটা ফোনে কিন্তু 4K 60 fps পর্যন্ত ভিডিও করা যায়, এবং ভিডিওগ্রাফি ডেফিনেটলি আইফোন 16 এ বেটার। তবে স্টিল আইফোন এক্সটা এমন নয় যে এটাকে এখনো কাজে নেওয়া যায় না বা কাজে লাগানো যায় না। সেই সময় দেখেন লেন্স শিফটিংটা ভালো ছিল, স্ট্যাবিলিটি ভালো ছিল, ইভেন ভিডিও ডিটেইল ইটসেলফ, লাইক যখন আপনি ভিডিও করে এটা পিসিতে এডিট করতে যাবেন তখন কিন্তু আইফোনের ভিডিওটা তখনও ভালো ছিল। সো ভিডিওর ক্ষেত্রে আইফোন যেটা ইমপ্রুভমেন্ট আনছে সেটা হলো এখানে সিনেম্যাটিক মোডে ভিডিও পাবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং স্ট্যাবিলিটির পাশাপাশি এখানে ফোকাল লেন্থটা আরো বেশি ওয়াইড হয়েছে, সাথে ডিজিটাল জুম করে যাইতে পারতেছেন। পরিবর্তন আসছে ফটোগ্রাফিতে, বেশ পরিবর্তন। বিশেষ করে আইফোন 16 নিয়ে কিন্তু নাইট মোডে ছবি তোলা যায়, যেটা আইফোন এক্স এ নাই। সো রাতের বেলায় ছবি তোলা, ইভেন যদি একটু কন্ট্রাস্টে লাইট হয়, সেখানে আমরা দেখছি যে প্রচুর নয়েজ থাকে আইফোন এক্স এ, সেই জায়গা থেকে পরিবর্তন কিন্তু খানিকটা আসছে। সো ফটোগ্রাফিতে কিন্তু একটা হিউজ পরিবর্তন আইফোন 16 আমরা দেখতে পাচ্ছি, যেটা আইফোন এক্স কিন্তু অনেক পিছিয়ে পড়ে এখনকার সময়ের ফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি। তবে ব্যাটারির দিক থেকে কিন্তু অ্যাপেল কোনো সময় খুব ফাস্ট স্পিডে হাঁটে নাই, সব সময় ব্যাটারি তারা কম ফিজিক্যাল সাইজ দিত। সেই হিসেবে দেখেন আইফোন এক্স এ কিন্তু 2716 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, আর আইফোন 16 এ তারা 3561 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ইফিসিয়েন্সির জায়গা থেকে প্রসেসর সাথে অপারেটিং সিস্টেমটা আরো বেশি অপটিমাইজ হওয়ার কারণে আইফোন 16 থেকে এখন ডে লং ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, যেটা আইফোন এক্স এ সেই সময় ছিল না, এবং এখন তো ডেফিনেটলি অনেক পুরাতন হয়ে গেছে। সো এখন ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো এটা থেকে আসলে পাওয়া যায় না। এবং এই সময় কিন্তু আইফোন এক্স এ সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যায়, তো আর এখন কিন্তু আইফোন 16 এ 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যায়, এবং এখানে কিন্তু 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ রয়েছে আইফোন 16 এ, যেটা আইফোন এক্স এ আমরা দেখলাম ওয়্যার্ড ছিল 15 ওয়াট। সো এখানে হিউজ একটা পরিবর্তন ওয়্যারলেস চার্জের ক্ষেত্রে আছে। আবার আইফোন 16 থেকে কিন্তু অন্য ফোনে আপনি চার্জ করতে পারবেন ওয়্যার্ড রিভার্স চার্জের মাধ্যমে। তবে ফাইনালি যদি কনক্লুশনে আসি যে বেস ভেরিয়েন্টের আইফোন 16 এবং আইফোন এক্স এর সাথে এই 2025 সালে এসে যদি কম্পেয়ার করি 7-8 বছরের পুরাতনের যে ম্যাসিভ ডিফারেন্স আমরা দেখতে চাচ্ছিলাম সেটা আসলে দেখতে পাচ্ছি কিনা। দেখেন প্রথমত ডিসপ্লেতে অ্যাপেল বেস ভেরিয়েন্টে পরিবর্তন আনেনি, সো এখানে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা ব্যাটারির দিক থেকেও খুব
বেশি ডিফারেন্স লাইক 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া যাইতে পারে, আরো বেশি ফাস্ট চার্জ দেওয়া যাইতো, সেই জিনিসগুলো কিন্তু এখনো এই ফোনে এসে মিসিং আছে। এটাতে আরোটা টেলিফটো লেন্সেরও কথা আমরা বলতে পারতাম। অ্যাপেলের আসলে বেস ভেরিয়েন্টের ফোন নিয়ে যেমন ইমপ্রুভমেন্ট দেওয়ার কথা ছিল ততটা ইমপ্রুভমেন্ট আমি পার্সোনালি পাইনি। আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করেন, দামের দিক থেকে কম্পেয়ার করে যদি অ্যাপেলের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু অ্যাপেল কম্পিটিশনে আসলে অনেক পিছিয়ে আছে এবং এখনো লাইক সেই ভ্যালু ফর মানি জিনিসটা প্রোভাইড করতেছে না। সো যেটা অ্যাপেলের স্বভাব প্রথম থেকেই ছিল এখনো আছে। সো এটাই ছিল মূলত আমার লাইক থট এই দুইটা ফোনের যে কম্প্যারিজন বা পাশাপাশি ব্যবহার করে যেটা পেলাম। আপনারা যদি কেউ ব্যবহার করেন বা আপনাদের কোনো মতামত থাকে বা অ্যাপেল কোন কোন জায়গায় আরো বেটার করতে পারতো সেইগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।